আর রাইট নাও কিন্তু এটা বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল বাইক। আমার স্টাইলে যদি বলি 3 reasons to buy Gixxer SF 250। বাট এটা সম্পূর্ণ রং একটা মেথড, সব সময় আগে হচ্ছে SF আর এটা হচ্ছে নেকেডটা। 9300। থ্যাংক ইউ ভাইয়ের জন্য একটা করতালি হবে। Bringing me down। বাম হাতে সুন্দর ভৈরব নদীর একটা ভিউ সমেত আজকের ব্লগ করলাম শুরু। বাজতেছে হচ্ছে 4:13। সো গুড আফটারনুন অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। সো আজকের ব্লগের টপিক আপনাদেরকে আলাদা করে বলে দেওয়ার কিছুই নাই। আই নো থাম্বনেল আর টাইটেল আপনারা দেখে আসছেন, টাইটেল আর থাম্বনেলে আপনারা যেই ব্যাপারটা দেখছেন ওটা ট্রু। এখন ওই ব্যাপারটাকে কমপ্লিট করতেই আমার যাত্রা, হাতে ছিল কিছু কাজ, বের হয়েছি বাসা থেকে ঠিক দুপুর 2টা কি 2:30টার দিকে। আর আমি যাচ্ছি উল্টা, কারণ এখন আমার প্রথমে করা লাগবে বনিকে পিক, তারপর আপনারা দেখবেন আমাদের আজকের ভিডিওর মূল অ্যাট্রাকশন যেটা বা মূল টপিক যেটা, সেই ব্যাপারটা আমি এখনও একটু কি বলে এটাকে ইনডিরেক্টলি বলতেছি, বাট আপনারা তো জানেন নিজের টপিকটা কি। আর সামনে আছে হচ্ছে পুলিশ চেকপোস্ট, ডাউন দিলে ইনশাল্লাহ পেপারস তো দেখাইতে পারবোই না, আমাকে ডাউন দেয় নাই। তো চলো নাকি বনিকে পিক করি, তারপরে আরো ডিটেইলসে আলাপ করতেছি এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, মাঝখানে একটা কাহিনী হয়ে গেছে কি, আমি গোপ্রোর ব্যাটারি আনতেই ভুলে গেছি। কে তো ফোন দিচ্ছে আমারে। ভাই তুমি কি বের হয়ে গেছো? হ্যাঁ, কই বেরোবো? আমি তো পাম্পের সামনে দাঁড়ায় রয়েছি। ভাই এই যে একটা জানাজা, আমি জানাজাটা পড়ে আসছি। দাঁড়াও, 4:30টার ইভেন্ট, বাজে 4:45। আমি নিজে টাইমলি বের হলেও বিভিন্ন কারণে আমার দেরি হয়, এটা আমার ডেস্টিনি, নিয়তিতে লেখা একদম। আচ্ছা, আগে সামনের এই অবস্ট্যাকেলগুলো পার করি। মোটামুটি একটু জ্যাম থেকে মুক্ত হয়ে গেছে। তো চলেন এবার আসি আলাপ আলোচনায়। যাচ্ছি ইতিমধ্যে যারা ভিডিওটা দেখতেছেন তারা তো জানেনই যে বাংলাদেশে কিন্তু লঞ্চ হয়ে গেছে সুজুকি Gixxer 250 অ্যান্ড Gixxer SF 250, এই দুইটা বাইক। অ্যান্ড রাইট নাও বাংলাদেশে কিন্তু এই দুইটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল বাইক এদের সেগমেন্টে। শুধু এদের সেগমেন্টেই না, অল ওভার সব সেগমেন্ট মিলে এই সুজুকি Gixxer নেকেড যেটা আছে অ্যান্ড সুজুকি Gixxer SF যেটা আছে, এই দুইটা বাইক হচ্ছে বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল বাইক বর্তমানে। মাথা নষ্ট পাওয়ার কম্বিনেশন এটাতে কিন্তু দেওয়া হয়েছে। ফিচার, বাইকের আউটলুক, এইগুলো তো আপনাদেরকে দেখাবে একবারে সুজুকির শোরুমে যেই। তো আপনাদের ভাই তো যেহেতু এত বড় ব্লগার এখনও হয়ে পারেনি যে একদম র্যাঙ্কনের লঞ্চিং ইভেন্টে ডাকফাক পাবে, ব্যাপক এলাহি কাণ্ড, এমন তো সিচুয়েশন এখনো হয় নাই। ইনশাল্লাহ হবে কোনো একদিন বা 2 দিন আগে কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে সুজুকি Gixxer অ্যান্ড Gixxer SF 250। আর আজকে আমাদের যশোরের সুজুকির অফিসিয়াল শোরুম নিউ যশোর ট্রেডিং, ওখানে কিন্তু একটা ইভেন্ট আছে সুজুকি Gixxer অ্যান্ড Gixxer SF 250 নিয়ে। তো নিউ যশোর ট্রেডিং থেকে আসে খবর যে আজকে আছে একটা ইভেন্ট শুরু হওয়ার কথা ছিল 4:30টায়, এখন কিন্তু অ্যাপ্রক্স 4:50 বাজে। আমি অলমোস্ট আধা ঘন্টা লেট। অভিষেক আপাতত আছি একটু রাশের মধ্যে, বিসমিল্লাহ যদি গলদ হয়ে যায় তাহলে তো মনে করেন আর মজা থাকলো না, তাই না?
গিফট সেরেমনিতে যেতে যাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে 5টা কোশ্চেন সেশন রাখবো এবং 5টা সেশনে যারা সর্বপ্রথম হাত তুলে সঠিক অ্যান্সার দিতে পারবেন তাদেরকে আমরা আমাদের সুজুকির পক্ষ থেকে স্পেশাল একটা টি-শার্ট আমরা গিফট করবো। আমি প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের জিক্সার 250cc ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক দুইটা কত? না, ভুল হয়েছে। পরবর্তীতে হাত তুলেছিলাম এইয়া বলেন, নাটটা বলবেন কেন? নাট জাহিদ ভাই বলেন। পাওয়ার হচ্ছে 26.5 আর টর্ক হচ্ছে 22.2 এট 7300 আরপি। পাওয়ারের আরপিএম কত? 9300। থ্যাংক ইউ। ভাইয়ের জন্য একটা করতালি হবে। আমি আমাদের সম্মানিত পক্ষ থেকে আকাশ ভাইকে বলবো যে আমাদের সম্মানিত উইনার যারা 5জন বিজয়ী আছেন, যারা একটু আগে আমাদের পুলিশ স্টেশনে উইন করেছেন, তারা এখানে চলে আসার জন্য এবং গিফটটা রিসিভ করার জন্য প্লিজ আমাদের স্টেজ এন্ড রিসিভ ইউর টি-শার্ট। তাসিল ভাই, জাহিদ ভাইয়ের জন্য একটা করতালি হবে যে আমাদের উইন করেছে, আমাদের কোচিং পার্টে অ্যানসার দিয়েছে। ধন্যবাদ। চলে আসবে। হ্যালো এভরিওয়ান, আমি জায়েদ। তো ব্রেকিং এ বাইকিং কমিউনিটির মধ্যে বা বাইকারদের মধ্যে একটা মিথ আছে, সেটা হচ্ছে সবার আগে আমরা ক্লাচটা অ্যাপ্লাই করি ব্রেক ধরার আগে। বাট এটা সম্পূর্ণ রং একটা মেথড। সবসময় আগে ব্রেক করে বাইকের স্পিড কমিয়ে তারপরে ক্লাচের ইউজের শুধুমাত্র বাইকের গিয়ার চেঞ্জিংয়ের জন্য হয়, ব্রেকিং এর জন্য না। এক্ষেত্রে আমরা ক্লাচ অ্যাপ্লাই না করে যদি ডাইরেক্ট ব্রেক অ্যাপ্লাই করি তাহলে আমরা ব্রেকিং ফিডব্যাকটা সবসময় বেটার পাই। থ্যাংক ইউ ভাইকে। ভাইয়া সঠিক অ্যানসার দিয়েছে। ওকে, সো ইভেন্টের আগের ক্লিপগুলো তো দেখলেনই। আর লাকিলি আমি হচ্ছে এখানে একটা কুইজ অর্গানাইজ করা হয়েছিল, একটা সেগমেন্ট ছিল কুইজে একটা টি-শার্ট জেতার পরে টি-শার্টটা আমি নগদ সগদই পরে ফেলছি, কারণ ভাবলাম যে বাইকের সাথে ক্লিপ নিব যেহেতু, তাহলে টি-শার্টটা পরে নিলেই ভালো হয়। অ্যান্ড ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। এই হচ্ছে সেই বিস্ট যেটা লঞ্চিংয়ের জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছিলাম। আর রাইট নাও কিন্তু এটা বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল বাইক। এটা টোটাল পাওয়ার হচ্ছে 26.5 PS at 9300 RPM and it comes with a torque of 22.2 নিউটন মিটার at 7300 RPM। অন্যান্য ফিচারের দিকগুলো যদি বলি, এটার ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই জোস। এটার সাথে আছে এখানে ব্রেকিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS। অনেকেই বলতেছেন যে এটার লুকসটা জিক্সার 155 এর মতনই, বাট বেশ কিছু ডিফারেন্স কিন্তু এখানে আছে। সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে এটার ইঞ্জিনে, যেহেতু এটা 250cc অ্যান্ড রাইট নাও এটা বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল একটা বাইক। আর কুলিং সিস্টেমের ক্ষেত্রে এখানে ইউজ করা হয়েছে SOCS সুজুকি অয়েল কুলিং সিস্টেম। অয়েল কুলিং সিস্টেম হওয়া সত্ত্বেও এটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের অয়েল কুলিং সিস্টেমের থেকে যথেষ্ট আলাদা। আর এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা যদি দেখাই, এটাকে সুজুকি ক্লেম করতেছে ইনভার্টেড LCD ইনস্ট্রুমেন্ট কনসোল। কিছুটা এমন ইনস্ট্রুমেন্ট কনসোল কিন্তু এটাতে ইউজ করা হয়েছে। আচ্ছা, এটার এক্সস্টের সাউন্ডটা একটু শোনাই। হ্যাঁ, নিউট্রাল আছে। এক্সস্টের সাউন্ডটা কিন্তু যথেষ্ট বেস। ঠিক আছে, নতুন বাইক এত রেফ করার দরকার নেই। আচ্ছা, আরেকটা বড় ডিফারেন্স এটার মানে এই সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে, সেটা হচ্ছে সামনে ইউজ করা হয়েছে 110 সেকশনের টায়ার আর পেছনে 150 সেকশনের টায়ার। অন্যান্য গাড়ি যেগুলো আছে এই সেগমেন্টের N250 বা এক্সএমআর 210 সব হচ্ছে পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করছে। বাট এটার টায়ার কিন্তু যথেষ্ট ব্রড এর অন্যান্য কম্পিটিটরগুলোর থেকে। তো এই হচ্ছে টোটাল আউটলুক আর কি। আমার সাথে কেমন মানাচ্ছে এটা একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিন। যদিও এটা এখন পেডক স্ট্যান্ডে লাগানো আছে, এতটুকুই। এটা হচ্ছে SF আর এটা হচ্ছে নেকেডটা। ডিফারেন্স তেমন কিছুই নেই, এটা কিট ছাড়া, এটা হচ্ছে কিট সহ, এই আর কি। আচ্ছা, এটাতে যে গিয়ার বক্সটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স। আর এখন আমার স্টাইলে যদি বলি, 3 reasons to buy জিক্সার SF 250। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল বাইক বর্তমানে, 26.5 PS পাওয়ার এটার। আর সেকেন্ডলি হচ্ছে এটার কুলিং সিস্টেমটা SOCS কুলিং সিস্টেম, যেটা মোটামুটি ইউনিক এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায়। আর থার্ডলি যদি বলি, সেটা হচ্ছে এটার টায়ার যথেষ্ট ব্রড এটার অন্যান্য কম্পিটিটরগুলোর তুলনায়। আর সেই সাথে জাপানিজ ব্র্যান্ড সুজুকির রিলায়েবিলিটি তো থাকছেই।
তো বাইকের ওভারভিউর পার্টটা এই পর্যন্তই, বাকি কথা হবে আবার রাস্তায় নেমে। সো ফাইনালি ইভেন্ট শেষ করে বের হইতে হইতে বাজছে 8:10 আর মেসেজ দিচ্ছে প্রাঙ্গণ। আচ্ছা, তো এই যে নিউ যশোর ট্রেডিং, এখান থেকে মূলত ইভেন্টটা শেষ করে বেরোলাম। আচ্ছা, একটা জিনিস যেটা চেঞ্জ আমি বলতে ভুলে গেছি, একটা না অ্যাকচুয়ালি মানে চেঞ্জও বলা যায় প্লাস পয়েন্টও বলা যায়, সেটা হচ্ছে এই যে আমি জুম করে দেখা দিব এখান থেকেই ক্রপ করে, অথবা সিনেম্যাটিক ভিডিওটা আবার এখানে বসায় দেখা দিব। এটা রিমটা কিন্তু চেঞ্জ, 2 চাকারই রিমটা চেঞ্জ, যে কারণে লুকসটা কিন্তু আরও চেঞ্জ হয়েছে আগের থেকে, ভালোই লাগতেছে দেখতে। হ্যাঁ, আর SF এর আচ্ছা আমার অপিনিয়নগুলো তো যাওয়ার সময় বলতে বলতেই যাব, তা আবার এখন একটু বলি। অনেকে বলছে যে লুকস একদম হুবহু সেম, বাট দুইটা বাইকে আমি বসে যেটা ফিল করলাম, কারণ জিক্সার SF 155, তারপর হচ্ছে নেকের যে এটা আছে 155 জিক্সারের, এগুলো তো আগেও চালাইছি। 250-তে আজকে বসলাম। ট্যাঙ্কের কাউলিংটা কিন্তু একটু আলাদা আছে, একটু বেশি অ্যারোডাইনামিক। এটা আশা করা যায় ভালো পপুলারিটি পাবে বাইকটা, কারণ আপাতত এটা যে পরিমাণে পাওয়ার আর ব্র্যান্ড রিলায়েবিলিটি প্রোভাইড করতেছে, ধারে কাছের অন্য কোনো কম্পিটিশন আপাতত নাই কম দামের ভিতরে। আচ্ছা, এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সিটা হচ্ছে কি, অনেকে বলছে বাইকটা হচ্ছে ওভার প্রাইসড। এখন জিক্সার নেকের যে এটা 250cc, ওইটার প্রাইসিং করা হয়েছে 3,99,950 টাকা, আর SF যেটা আছে 250cc, ওইটার প্রাইসিং করা হয়েছে 4,49,950 টাকা, এরকম টাইপেরই। কারেক্ট মি ইফ আই এম রং। তো আমার কাছে প্রাইসিংটা খুব একটা বেশি মনে হয় নাই, কারণ কম্প্যারিজন দিব না, কম্প্যারিজন দিলে সমস্যা। কম্প্যারিজন দিচ্ছি না আমি অন্য কোনো ব্র্যান্ডের সাথে, বাট ইফ ইউ নো ইউ নো। তো আমার কাছে মনে হয় যে 4 লাখ টাকা কিন্তু একটা 250cc বাইকের জন্য ঠিকই আছে। ডুয়াল চ্যানেল ABS, তারপরে হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স, সুজুকি অয়েল কুলিং সিস্টেম, এটা সুজুকির পেটেন্টেড একটা সিস্টেম। এটা 4 ভালভের ইঞ্জিন, ইনিশিয়াল পাওয়ারটা একটু ভালো পাওয়া যাবে। আর এটার মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে 35, অ্যারাউন্ড 35 আর কি, সিটি রাইডের মধ্যে। তো কোম্পানি যেহেতু ক্লেম করতেছে 35 মাইলেজ, আমরা ফর সেফটি 32, 33 এমনটা ধরে নিতে পারি। হাইওয়েতে মোটামুটি যদি ইকোনমি মোডে চালানো হয় তাহলে 40+ মাইলেজও পাওয়া যেতে পারে। তো এইগুলোই ছিল হচ্ছে আমার অপিনিয়ন জিক্সার SF 250 আর জিক্সার নেকেড 250-র ব্যাপারে। হ্যাঁ, মজার একটা বিষয় হয়েছে কি, কুইজে হয়েছি ফার্স্ট, যদিও হাত প্রথমে উঠাইতে পারছিলাম না, বাট অন্যকে এসব টেকনিক্যাল নলেজ আমার থেকে বেটার রাখতে পারবে না, এটা আমার আগে থেকে কনফিডেন্স ছিল যখন আমি শুনছি যে কুইজ হবে ওইখানে যাওয়ার পরে। কারণ যে কোনো বাইক লঞ্চ হলে আমি এমনিতেই আউট অফ কিউরিওসিটি এগুলো একটু খোঁজ খবর নিই, কোনটার পাওয়ার ভালো, কোনটার পাওয়ার খারাপ, কি কি স্পেক্স আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে জিক্সার 250 আর জিক্সার SF 250 লঞ্চিংয়ের ভিডিও বা ছোটোখাটো রিভিউ বলতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে, জিক্সার SF 250 আর জিক্সার নেকেড 250 আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। আজকের ভিডিওটা তাহলে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং, ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।